নিয়োগ দুর্নীতির বিষবৃক্ষের শিকড় কতটা গভীরে, কত টাকার খেলা চলেছে চাকরি চুরির চক্রে? নিয়োগ দুর্নীতি মামলায় বড়ার তৃণমূল বিধায়ক গ্রেফতারের পর আদালতে জমা দেওয়া নথিতে চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, এখনো পর্যন্ত শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় 238 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পরই চোখ কপালে উঠেছে অনেকের। এটা তো আর নির্দিষ্ট একটা নিয়োগে হতে পারে না। আমরা মনে করছি আমাদের রিক্রুটমেন্টে সব থেকে মাইনর লেভেলের দুর্নীতি হয়েছে। মাইনর কারণ 8% এবং 14%, যেখানে 17,000 রিক্রুটমেন্টের মধ্যে 15,000-এর বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন হয়নি, তাহলে এটা কম। তাহলে আমার মনে হয় যে এই আর কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, কত এত তো টাকা বের হচ্ছে, কিন্তু নিট ফলটা কি হচ্ছে? নিয়োগ দুর্নীতি মামলায় বড়রা তৃণমূল বিধায়ককে গ্রেফতারের পর শনিবার আদালতে জমা দেওয়া নথিতে ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতির সময়কালে জীবনকৃষ্ণ সাহা, তাঁর স্ত্রী টগর সাহা এবং অন্যান্যদের অ্যাকাউন্টে জমা পড়া টাকার অঙ্কটাই 1,20,00,000 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘুষের টাকায় একাধিক সম্পত্তি করেছেন জীবনকৃষ্ণ সাহা। যদিও তৃণমূল বিধায়ক শনিবারই দাবি করেন তাঁরা বনেদি ব্যবসায়ী। ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি। অন্যদিকে আদালতে নথি দিয়ে ইডির দাবি, জীবনকৃষ্ণ সাহা বলছেন তার এই সম্পত্তি বৈধ উপায়ে কেনা এবং উপহার হিসেবে পাওয়া। কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাবা এবং তার স্ত্রীর সেই সংক্রান্ত বয়ানে পার্থক্য রয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক এজেন্টের নাম সামনে এসছে, গ্রেপ্তারও হয়েছে। ইডি জানাচ্ছে তদন্ত এখনও চলছে। তবে প্রশ্ন হচ্ছে, সস্ত্রীক জীবনকৃষ্ণ সাহার একটি ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1,20,00,000 টাকা পড়ে থাকে, তাই নিয়োগ দুর্নীতির তদন্তে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? ইডি জীবনকৃষ্ণ সাহার কেসে কোর্টে যা বলেছে তাতে তো একটা অংশই আসছে। 238 কোটি না কত টাকা নাকি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। তাহলে শয়ে না হাজারে হাজারে কোটি টাকার গল্প, হাজারে হাজারে। এবং সেইটা ধরতে সিবিআই ইডি বছরের পর বছর সময় লাগিয়ে দিচ্ছে। দিল্লি কখন চায় আর দিল্লি কখন চায় না, রাজনৈতিক উদ্দেশ্য কখন কিরকম পালিত হবে তার উপর নির্ভর করে। নিয়োগ দুর্নীতির তদন্তে ও মামলার শুনানিতে বারবার উঠে এসেছে মাথার কথা, কিন্তু আসল মাথারা কি কোনোদিন সামনে আসবে? মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। রাজনৈতিক একটা পরিপ্রেক্ষিত তৈরির জন্য, যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে যারা তদন্তকারী দল, তাদের কথার কোনো গুরুত্ব দিতে রাজি নয়। প্রমাণ করবেন ইডি, তারপরে কথা হবে। আদালতে নিয়ে গিয়ে প্রমাণ করে শাস্তি বিধান করবে, তখন তার মান্যতা হবে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রমাণ হওয়ায় 25,000 চাকরি বাতিল হয়ে গেছে। দাগীদের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে যোগ্য শিক্ষকদেরও। এবার সামনে আসছে দুর্নীতির কোটি কোটি টাকার অঙ্ক, জানিয়ে বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।